কি রে, তোর হবু স্ত্রী কই? ওই যে দেখছিস না দাঁড়িয়ে আছে, আয় তোকে পরিচয় করে দি। এই তোর হবু স্ত্রী? হচ্ছে আমার বান্ধবী। দেখো কিছু শেখো, কিভাবে শহরে চলতে হয়। ওর মতো করে এইভাবে চলতে পারবে, আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরে চলতে পারবে? না, পারবো না। তাহলে আমি কেন তোমাকে বিয়ে করবো? কোন রিজনে আমি বিয়ে করবো? তুমি তো আমাদের সাথে তাল মিলিয়েই চলতে পারবে। তাহসিন, তুই কি যে বলিস, তো গ্রামের মেয়ে সব কিভাবে জানবে? তুই বরং আঙ্কেলকে ভালো করে বুঝিয়ে বল, এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন পুরো তেজপাতা। ইউ আর রাইট। আমি তো বাবাকে এটাই বুঝাতে চাচ্ছি, কিন্তু আমার বাবা বুঝতেই যাচ্ছে না। এই মেয়ের সঙ্গে বিয়ে দিবে তো দিবেই। ওর দুটো পায়ের উপর দিয়ে গাড়ির চাকা এমন ভাবে চলে গেছে যে পা দুটো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটো পায়ের হাড়ি একদম ভেঙে গেছে। কিন্তু এখন চিকিৎসাটা কি হবে সেটা বলুন না। এখন অনেক পরীক্ষা নিরীক্ষা করবো আমরা, তবে আমার মনে হয় না ও আর স্বাভাবিকভাবে আগের মতো হাঁটাচলা করতে পারবে। আপনি তো আমাকে বলতেন আমি নাকি হাঁটতে পারি না, আর এখন দেখুন আমার দুটো পায়ে অচল হয়ে গেছে। এখন তোর বিয়ে করার প্রশ্নই আসে। তাহসিন বাবা তো এখন আমার চেয়েও বেশি খেয়াল রাখছে মেঘলার দিকে। আমি দ্রুত বিয়ে ব্যবস্থাটা করবো। জি স্যার, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে স্যার। আমার খুব খুশি হচ্ছে জানেন, সব কিছু পাগল ছেলেটা যে এভাবে একজন ভালোবাসতে পারে তার কষ্ট লাগবে। তুমি কি দেখেছো আজ আমি তোমার পছন্দের পাঞ্জাবি পরেছি? কই একবার তো ধন্যবাদ দিলে না। আমিও তো অসুস্থ থাকার পরেও অনেক কষ্ট করে শাড়ি পরেছি। যখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন সবসময় শাড়ি পরবে। তোমার শোকের জগতে শাড়ির মেলা থাকে, একদম খাঁটি বাঙালি। আর তোমাকে যদি সবসময় পাঞ্জাবি পরতে বলি তাহলে? সবসময় কি পাঞ্জাবি পরা যায়? আচ্ছা ঠিক আছে, সবসময় পরতে হবে না, কিন্তু আমার যখন তোমাকে পাঞ্জাবি পরে দেখতে ইচ্ছা করবে তখন পরলেই হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও,